বলেছিল যে আমার বিবি আসিয়াকে তোমরা সাজা দাও। তক্তায় পেরেক, শত শত পেরেক মেরেছিল, বড় বড় পেরেক মেরে দিয়ে, আর ওই তক্তাটা যেদিকে পেরেক গুলো উঁচু হয়েছিল ওই দিকটা উঁচু করে দিয়ে আর বলেছিল তোমরা আমার বিবি আসিয়াকে ওই তক্তার উপরে শুইয়ে দাও। উপর থেকে যখন ফেলে দিয়েছি বাবা, পেরেক গুলো হুল হয়ে রয়েছে, শত শত পেরেক আম্মা জানা আসিয়া শরীরের ভিতরে প্রবেশ করলো, গোশতের ভিতরে ঢুকে গেল। ও ভাই জানে না, আম্মা জানা আসিয়া এতটুকু উফ আপ করলেন না, তিনি আমার আল্লাহকে ডাকতে লাগলেন। ওই কঠিন মুসিবতের সময় তিনি আমার আল্লাহকে ডাকছেন, আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ, আমি আমার রাস্তার মাঝ ছেড়ে দিয়েছি, আয় আল্লাহ আমি দুনিয়ার আয়েশারাম সব ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আপনাকে ছাড়তে পারবো না আল্লাহ। তাই কঠিন মুসিবতের সময় আপনি আমার একটু ধৈর্য দিন, একটু সবর দিন, কেননা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল হয় আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। আল্লাহ আপনি আমাকে ধৈর্য দিন, আল্লাহ আপনি আমাকে সবর দিন। এ ভাইরা, এ মুরব্বি আব্বা জানেরা, ওই সময় বাবা আম্মা জানা আসিয়া আমার আল্লাহকে ডাক দেয়। ফিরাউন মনে করছে আসিয়ার কত কষ্ট হচ্ছে, হয়তো আসিয়া আবার আমার দিকে ফিরে আসবে। না 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 না, ঈমানওয়ালা যারা হয়ে যায়, ঈমানওয়ালাদের সাহায্যকারী আমার আল্লাহ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দেন, এই জান্নাতের ফেরেশতারা, এই জান্নাতের ফেরেশতারা আমার বান্দি আসিয়াকে কষ্ট দেয় ফিরাউন, কিন্তু আমি আল্লাহ কষ্ট দেব না, কেননা আমার বান্দি আমাকে কষ্টের সময় আমাকে ভুলে না। আমি আল্লাহ যে আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে 10 বার করে সাড়া দেই, 10 বার করে সাড়া। এই জান্নাতের ফেরেশতারা আমার বান্দি আসিয়ার জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও। আমার বান্দি আসিয়া যেন জান্নাতের সুন্দর জিনিসগুলো যেন দেখতে পায়, জান্নাতি নিয়ামতগুলো যেন দেখতে পায়, তাহলে আমার বান্দির দুনিয়ার ওই কষ্টটা কিছুই মনে হবে না, জোরে হবে না। আম্মা জানা আসিয়া যখন টানার উপরে শুধুই পেরেক ছিটে গিয়েছে তা নয়, তার উপরে লাঠি দিয়ে মারে, চাবুক দিয়ে মারে। মা আসিয়া যখন তিনি দেখতে পান আল্লাহ পাকের দয়ার জান্নাতের নিয়ামতগুলো যখন দেখতে পান, ওই সময় আমার আল্লাহ হযরত মা আসিয়া, আমাদের মা আসিয়া অন্তরে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা হাসি ফুটিয়ে দিলেন। ওই সময় আম্মা জানা আসিয়া মুস্কে মুস্কে হাসেন আর আমার আল্লাহ পাকের জিকির করেন। ফিরাউন অবাক হয়ে যায়, কেন তো জানতো আল্লাহ এক, ওটা জানতো মুসা নবী আল্লাহর নবী জানতো, কিন্তু দুনিয়ার ওই সমস্ত তার নেতৃত্ব, ওই সমস্ত তার ওই কাজগুলো করা যাবে না, সব ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, ঠিক না ভুল, তার ওই খোদাগিরি ছাড়তে হবে। এই জন্য সে মানতে চাইনি। আমার আল্লাহ তাই ফিরাউনের অন্তরে মোহর মেরে দিয়েছিল।
জান্নাতি বান্দা বান্দি যারা হয়ে যায় তারা হাসতে হাসতে মৃত্যুবরণ করে। আম্মা জান আসিয়াকে মারছে, জান্নাতি নিয়ামতগুলো দেখেন, সময় শেষ হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক মৃত্যু ডাক দিয়ে দিলেন। মা আসিয়া ইন্তেকাল হয়ে গেলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার আসিয়ার জন্য কবরের মাটিটা জান্নাতের বিছানা হয়ে যায়। বলে আল্লাহকে পাওয়া অত সহজ? কিছু না কিছু ছাড়তে হবে, ঠিক ছাড়তে হবে। যেগুলো আল্লাহ হারাম করেছে সেগুলো ছাড়ো, যেগুলো আল্লাহ হালাল করেছে সেগুলো ধরো। আর আল্লাহ তো সংসার করতে মানা করে, ব্যবসা করতে মানা করে, চাষাবাদ করতে মানা করে, এগুলো তো করতে হবে। কেন? সন্তানের হক, বিবির হক, পিতা মাতার হক, এগুলো তো পালন করতে হবে। শুধু নামাজ পড়লে তো হবে না, নামাজ আল্লাহর হুকুম, কিন্তু শরীয়তের মাপকাঠির উপরে, আল্লাহর দ্বীনের উপরে আপনাকে আমাকে পালন করতে হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাদশা তুমি দিন দুনিয়া হে পরওয়ারদিগার সাজদা হাজার বার আমার হে পরওয়ারদিগার তোমার নূরের রোশনি পরশি উজ্জ্বল হয় যে রবি শশী রঙিন হয়ে ওঠে বিকশী রঙিন হয়ে ওঠে বিকশী ফুল সে বাগিচা হে পরওয়ারদিগার বাদশা তুমি দিল দুনিয়ার হে পরওয়ারদিগার সাজদা হাজার বার আমার হে পরওয়ারদিগার। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বভুবনে যা কিছু আছে, এই বিশ্বভুবনে যা কিছু আছে, তোমারই মাঝি করুণা যাচি, তোমারই মাঝি মরেও বাঁচে, তোমারই মাঝি মরেও বাঁচে, জীবন সবার হে পরওয়ারদিগার।
লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা আর বেশি লম্বা চওড়া করবো না, রাত অনেক হয়ে গিয়েছে, আপনাদের কষ্ট দেব না। তবে আমি যে কথাটা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে আসলাম, সেই বিশ্বের হাফির কথা বলছিলাম। বিশ্বের হাফি যখন আসলেন, অনেক মানুষ ঠাট্টা করতে লাগলেন যে দেখো সারাটা জীবন মদ পান করেছে, কত কিনা করেছে, আজকে এই বিশ্বের হাফি কোথায় ছিল, এখন বড় জুব্বা পরে বড় মাথায় টুপি দিয়ে সুফি সাহেব হয়েছে। এ ভাইরা, যারা ঈমানওয়ালা হয় তারা কোনদিন রাগান্বিত হয় না, ঠিক কিনা? বিশ্বের হাফি তিনি আমার আল্লাহকে হাসিল করে ফেলেছে। আশ্চর্য ব্যাপার, শুনে রেখে দিন। বিশ্বের হাফি যখন ঘরে আসলেন, আল্লাহ ওয়ালা হয়ে আসলেন, তওবা করলেন, তওবার মতো তওবা করলেন, ঠিক কিনা? কিন্তু দুনিয়াদারি মানুষগুলো ঠাট্টা করে, আসলে ওরা বুঝতে পারে না। কিন্তু বাবা, বুঝতে যিনি পারলেন, তিনি এমন করে বিশ্বের হাফির কাছে চলে গিয়েছিলেন। তিনি কে জানেন? বলবো না, শেষ করে। তিনি কে? আমরা তরিকা মানি, মাযহাব মানি, অবশ্যই। ও ভাইরা, ও আমার ভাইরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, চারটি বড় ইমাম। এক নম্বর হল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি। আল্লাহ পাক এনাদেরকে মস্ত বড় হাক্কানি আলেম ওলির দরজা দান করেছে। এই চার ইমামের মধ্যে এক ইমাম আহমদ বিন হাম্বল, সেই সময় তিনি ইমাম ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল, যিনি কিনা ছুটে ছুটে বিশ্বের হাফির কাছে চলে গেলেন, বিশ্বের হাফির কাছে গেলেন। শুধু তাই নয়, বিশ্বের হাফির কাছে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল বায়াত হয়ে গিয়েছিলেন। জোরে হবে না ও ভাই জানেরা? ইমাম আহমদ বিন হাম্বল যখন বিশ্বের হাফির কাছে যান, ওই সময় ওই যুগে তিনি বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বলকে মানুষেরা প্রশ্ন করতে থাকে, ও জগতের বড় ইমাম আহমদ বিন হাম্বল হুজুর, কি ব্যাপার, আপনি কেন বিশ্বের হাফির কাছে যান? সে তো বড় মদখোর ছিল, সে তো বড় অন্যায় কাজ করত, অনেক জুলুম করত, আজকে ঘরে ফিরেছে, আপনি তার কাছে কেন যাচ্ছেন? ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন, শুনে রেখে দাও এ আমার মহল্লার মানুষেরা, দেশের মানুষেরা, শুনে রেখে দাও, আমি আহমদ বিন হাম্বল কেন যাচ্ছি তোমরা তা জানো না। আজকে তোমরা আমাকে বড় ইমাম বলে জানো, তোমরা আমাকে বড় মুহাদ্দিস বলে মানো, তোমরা আমাকে মুফাসসির বলে মানো, কিন্তু শুনে রেখে দাও আমি আহমদ বিন হাম্বল, আমি ইলমে জাহিরি যতটা আল্লাহ আমাকে শিক্ষা দান করেছেন, ক্ষুদ্র যতটাই আল্লাহ শিখিয়েছেন, কিন্তু তোমরা আমাকে বড় ইমাম বলে ভাবো। শুনে রেখে দাও এই ইলমের
মর্যাদা যদি আমি না দিতে পারি, আমি যে ইলমে জাহিরি শিক্ষা অর্জন করেছি এই ইলমের মর্যাদা যদি আমি না দিতে পারি, এই ইলম অর্জন করে যদি আমি আহমদ বিন হাম্বল আমি আমার আল্লাহকে যদি খুঁজে না পাই, আমি আমার আল্লাহকে যদি হাসিল না করতে পারি, ওই ইলমটা যদি অর্জন না করতে পারি, আমি আহমদ বিন হাম্বলের জীবনে যতটুকু আল্লাহ আমার শিক্ষা দিয়েছে এই জাহিরি শিক্ষায় ইলম, সেদিন আমি আহমদ বিন হাম্বল আল্লাহর কাছে ধরা পড়ে যাব। কেননা ইলমে জাহিরি আমি অর্জন করেছি, কিন্তু আল্লাহকে পেতে গেলে ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে বাতিনি শিক্ষা অর্জন করে আমার আল্লাহকে হাসিল করতে হবে। আমার দেশের মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আহমদ বিন হাম্বল এখনো আমি আমার আল্লাহকে খুঁজে পাই না, এখনো আমি আমার দয়ার নবী নূর নবীর মহব্বত এখনো সেভাবে আমার নবীকে খুঁজে পাই না। কিন্তু বিশের আফি পূর্বে মদখোর ছিল ঠিকই, বিশের আফি জুলুমকারী ছিল ঠিকই, কিন্তু সে যে তওবা করে নিয়েছে, এমন তওবা করে নিয়েছে, ওই অন্যায় পথে আর নাই, ওই মদের আড্ডা সব ছেড়ে দিয়ে বিশের আফি সে আমার আল্লাহর দেওয়ানা হয়ে গিয়েছে, সে আমার নবীর দেওয়ানা হয়ে গিয়েছে, সে আমার আল্লাহ জিকির করতে করতে আমার আল্লাহকে হাসিল করে ফেলেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা পূর্ণাঙ্গ অন্তরের মধ্যে তৈরি করে ফেলেছে। আমি আহমদ বিন হাম্বল এখনো আমি আমার আল্লাহকে খুঁজে পাইনি, তাই যিনি আমার আল্লাহকে খুঁজে পেয়েছেন, যিনি আমার আল্লাহকে হাসিল করে ফেলেছেন, আমার নবীর মহব্বত হাসিল করে ফেলেছেন, আমি আহমদ বিন হাম্বল সেই আল্লাহকে খুঁজে পাবার জন্য আমি বিশের হাফির কাছে বায়াত হয়ে গেলাম। আর একটু জোরে হবে না? এ থেকে কি শিক্ষা নিলাম বুঝতে হবে। ও ভাই জানেরা, আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেন আলোচনা রাখবো, কারণ বেশি রাতে উঠেছি, ঠান্ডাও পড়ছে, আপনাদের কষ্ট দেব না, তাই আমি আপনাদের বলতে চাই মাহে শাবান আর মাত্র কয়েকটা দিন আছে, এবারে আসবে মাহে রমাদান। আল্লাহর কাছে আরজু করুন, আজকে প্রতিজ্ঞা করে ঘরে ফিরে যাবে, আল্লাহ আমি আমার জীবনে আর অন্যায় কাজে থাকবো না, আল্লাহ আপনি আমাকে হিদায়াত দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জোরে বলুন আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের উপরে পরিচালিত করুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ ওই মুস্তাকিমের সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলে আপনার কাছে যারা বিদায় হয়ে গিয়েছে, আপনি যাদেরকে কবুল করে নিয়েছেন আল্লাহ আপনি তাদের দলভুক্ত আমাকে বানিয়ে নেন। বলুন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ যাদেরকে আপনি কবুল করেন নাই, যারা চিরস্থায়ী জাহান্নামী, যারা অবিশ্বাস্য, আয় আল্লাহ ওই নমরুদ, ফিরাউন, সাদসাদ, হামান, কারুন, আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা এবং তাদের দলভুক্ত যারা তাদের সঙ্গে